বড় যাদবপুরে খবরের দিকে নজর রাখবো। সেখানে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গেলে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা, এবং যেটা জানা যাচ্ছে তার গাড়িতে নাকি ভাঙচুর চালানো হচ্ছে এমনটাই অভিযোগ। পাল্টা এক ছাত্রের পায়ের ওপর দিয়ে রাজ্য শিক্ষামন্ত্রী গাড়ি চলে গিয়েছে, এই অভিযোগ উঠছে। মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার সম্মেলনকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সংগঠনের সভাপতি ব্রাত্য বসু যাওয়ার আগে এসএফআই এর বিক্ষোভ স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায় সভাস্থলে। অনুষ্ঠান মঞ্চের আশেপাশে এসএফআই এর প্রতিবাদী পোস্টার। ফের গোলমাল যাদবপুরে, শিক্ষামন্ত্রীর সামনে দুপক্ষের হাতাহাতি। এসএফআই এর কয়েকজনের সঙ্গে কথা ব্রাত্য বসুর। মন্ত্রী গাড়ি ভাঙচুরের অভিযোগ, এক ছাত্রের পায়ের উপর দিয়ে গাড়ি চলে যায় বলেও অভিযোগ করা হচ্ছে। শুভজিৎ রয়েছেন আমার সঙ্গে। শুভজিৎ, এখন কি পরিস্থিতি? এই যে ওয়েব কুপার একটা অ্যানুয়াল মিটিং, সেই মিটিং কে ঘিরে কিন্তু কার্যত উত্তেজনা সৃষ্টি হয় দফায় দফায়। একেবারে যখন ব্রাত্য বসু আসার সময় থেকে যাবার সময় অবধি মিটিং যখন ব্রাত্য বসু আসার কথা, তখনই কিন্তু এসএফআই এর তরফ থেকে বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয় এবং ব্রাত্য বসু যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তাতেই কিন্তু কার্যত স্লোগান দিতে থাকে এসএফআই এর যারা ছাত্র সংগঠনের সমর্থক রয়েছেন তারা। এর পাশাপাশি ব্রাত্য বসু তিনি অন্য একটি রাস্তা দিয়ে সভাস্থলে আসেন এবং তারপরই সভা চলাকালীন একেবারে ব্রাত্য বসু তিনি যখন মঞ্চে বক্তব্য রাখছেন তখনও কিন্তু কার্যত উত্তেজনা সৃষ্টি হয়। এবং সর্বশেষ ব্রাত্য বসু তিনি যখন সভা শেষে বেরিয়ে যাচ্ছিলেন, তিনি যেটা সাংবাদিকদের বলেন যে যদি কেউ ধৈর্য ধরে কথা বলতে, সেক্ষেত্রে ব্রাত্য বসু তিনি কথা বলবেন। এবং তারপর তিনি যখন সভাস্থল থেকে বেরিয়ে যান তখন কিন্তু তিনি বিক্ষোভকারী যারা ছিল তাদের সাথে তিনি কথা বলছিলেন দুই চারজনের সাথে। ঠিক সেই সময় ব্রাত্য বসুর সামনেই কিন্তু দুপক্ষ আবারও বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একদিকে এসএফআই থেকে শুরু করে অন্যান্য ছাত্র সংগঠন এবং অন্যদিকে যারা ওয়েব কুপার বা তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্যরা রয়েছে তারা, দুপক্ষ কিন্তু হাতাহাতিতে জড়িয়ে পড়ে ব্রাত্য বসুর সামনেই। এবং তারপর সর্বশেষ যখন ব্রাত্য বসু তিনি বেরিয়ে যাচ্ছিলেন, গাড়িতে উঠছিলেন, তখন কিন্তু একেবারে তার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠে আসছে। এবং অন্যদিকে যে বিক্ষোভকারী ছাত্ররা তারা যেটা অভিযোগ করছেন যে দুজন ছাত্র আহত হয়েছেন, একজন ছাত্রের পায়ের ওপর দিয়ে ব্রাত্য বসু তার গাড়ি চলে গেছে। গুরুতর আহত অবস্থায় দুই ছাত্র, তারাও যেরকম একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে ব্রাত্য বসু তিনিও কিন্তু একেবারে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে গিয়েছেন, তিনিও আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তিনি কিন্তু ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে গিয়েছেন চিকিৎসার জন্য। এর পাশাপাশি যাদবপুর ইউনিভার্সিটিতেই যে তৃণমূলের শিক্ষাবন্ধুর অফিস রয়েছে, সেখানে কিন্তু তৃণমূলের যে সেই অফিস একেবারে কার্যত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। দরজা থেকে শুরু করে ভেতরের সমস্ত আলমারি থেকে চেয়ার সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, আগুন লাগানো পর্যন্ত হয়েছে। শুভজিৎ, আগুন কোথায় লাগানো হয়েছে? দেখো, একেবারে গোটা ঘটনার পর যখন তৃণমূলের ওয়েব কুপার পক্ষ থেকে তারা কিন্তু যারা অধ্যাপক ছিলেন তারা যাদবপুর থানার দিকে যায়, ঠিক সেই সময় কিন্তু বিক্ষোভকারী ছাত্রী যারা ছিলেন তারা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে তৃণমূলের যে শিক্ষা বন্ধুর অফিস রয়েছে সেই শিক্ষা বন্ধুর অফিসে তারা আসেন এবং তৎক্ষণাৎ কিন্তু সেই শিক্ষা বন্ধুর অফিসে ভাঙচুর চালানো থেকে শুরু করে আগুন লাগানো, অগ্নিসংযোগের যে ঘটনা সেই ঘটনা কিন্তু ঘটানো হয়। ব্রাত্য বসুর আঘাত কতটা গুরুতর শুভজিৎ? দেখো, একেবারে তোমায় জানিয়ে রাখবো যে ব্রাত্য বসু তিনি ঘটনাস্থল থেকে বেরিয়ে তিনি তড়িঘড়ি কিন্তু একেবারে এসএসকেএম এ যান। এখনো পর্যন্ত এসএসকেএম এ তিনি যে চিকিৎসা চালাচ্ছেন বা চিকিৎসক যিনি দেখছেন তিনি চিকিৎসা করছেন। অন্যদিকে যারা ছাত্ররা তারাও কিন্তু একটি বেসরকারি হাসপাতালে গিয়েছেন এবং দুপক্ষে কিন্তু একদিকে যেরকম ওয়েব কুপা তারা যাদবপুর থানায় যান, অন্যদিকে যারা বিক্ষোভকারী ছাত্র তারাও কিন্তু অভিযোগ জানানোর জন্য তারাও একেবারে থানায় যাদবপুর থানায় গিয়ে দুপক্ষই কিন্তু তারা থানায় অভিযোগ জানাতে ইতিমধ্যে গিয়েছেন। এবং অন্যদিকে এই যে অগ্নিসংযোগের ঘটনা সেই ঘটনাও কিন্তু ঘটেছে ইতিমধ্যেই। সুব্রজিৎ, এখন কি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন কি শান্ত? দেখো, একেবারে তোমায় জানিয়ে রাখবো বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত থাকলেও যাদবপুরের যে রাস্তা যাদবপুর থানা থেকে যাদবপুর ইউনিভার্সিটির 4 নম্বর বা 5 নম্বর 2 নম্বর বা 5 নম্বর গেটের দিকে আছে, এই রাস্তা কিন্তু পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যেহেতু পরিস্থিতি ধীরে ধীরে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকেও কিন্তু সেই রাস্তা বন্ধ করা হয়েছে। এবং বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও কখন পরিস্থিতি উত্তেজনা সৃষ্টি হবে সেক্ষেত্রে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। সুব্রজিৎ, জানতে চাইবো যে পড়ুয়ারা আহত হচ্ছেন, কতজন পড়ুয়া আহত হচ্ছেন, তাদের আঘাতই বা কতটা গুরুতর, এবং কোনো অধ্যাপক বা অধ্যাপিকা তারাও কি এই ঘটনার পরে আহত হচ্ছেন?
গোটা ঘটনায় যখন মিটিং শুরু হয় সেক্ষেত্রে অধ্যাপকদের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি এছাড়াও অন্যান্য আরো দু একজন অধ্যাপককে কিন্তু নিগ্রহ করা হয়েছিল, হেনস্থা করা হয়েছিল এমন অভিযোগ আসছে। এর পাশাপাশি যারা বিক্ষোভকারী ছাত্ররা তারা যেটা বলছেন, 2 জন ছাত্র তাদের আহত হয়েছেন। যেটা অভিযোগ আসছে যে ব্রাত্য বসুর গাড়ি এক ছাত্রের পায়ের ওপর দিয়ে চলে যায়, তার পায়ে চোট হয়েছে এবং মুখে চোট হয়েছে বলে, এবং আরো একজন ছাত্র সেও কিন্তু আহত হয়েছে বলে অভিযোগ আসছে বিক্ষোভকারী ছাত্রদের পক্ষ থেকে। অন্যদিকে ব্রাত্য বসু যেমন আহত হয়েছেন, তেমনি 2-1 অধ্যাপক তাদেরকেও কিন্তু নিগ্রহ বা হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ উঠে আসছে। আরেকটা বিষয় জানতে চাইবো সুব্রজিৎ, যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি পুলিশ রয়েছে এখন? কারণ শিক্ষামন্ত্রী বলছিলেন পুলিশকে ডাকার প্রয়োজন নেই, পুলিশি প্রবেশের বিষয়ে তারও আপত্তি রয়েছে। একেবারেই তোমায় জানিয়ে রাখবো, শিক্ষামন্ত্রী তিনি কিন্তু নিজে মন থেকে বলেন যে আমি চাইলে পুলিশ ডাকতে পারি, কিন্তু যেহেতু এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান সেই তিনি কোনোভাবেই পুলিশ ডাকেননি এবং এখনো পর্যন্ত কিন্তু পুলিশ তারা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে নেই। অন্যদিকে থানাতে কিন্তু ইতিমধ্যেই অভিযোগ জানাতে যাওয়া হয়েছে বিক্ষোভকারী ছাত্র থেকে শুরু করে। বিক্ষোভকারী ছাত্ররা তারা এফআইআর করার জন্য গিয়েছেন, তারা যেটা জানাচ্ছেন, এবং অন্যদিকে যারা ওয়েব সদস্যরা রয়েছেন তারা বলছেন যে আমরা স্পেসিফিক কোনো অভিযোগ এইভাবে কারণ নামে। বিক্ষোভকারী ছাত্ররা তারা কি অভিযোগ জানাতে যাচ্ছেন? বিক্ষোভকারী ছাত্ররা তারা যেটা অভিযোগ জানাচ্ছেন যে তাদের 2 জন পড়ুয়া যারা ছাত্র রয়েছে তারা গুরুতর আহত, তারা হাসপাতালে চিকিৎসাধীন। ব্রাত্য বসুর গাড়িতে একজন ছাত্র আহত হয়েছেন, এই বিষয়ে তারা লিখিতভাবে অভিযোগ জানাতে চাইছেন বা এফআইআর করতে চাইছে। অন্যদিকে কিন্তু যারা ওয়েব সদস্য তারা থানায় গিয়েছেন, তবে তাদের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে তারা কিন্তু থানায় স্পেসিফিক কোনো এরকম অভিযোগ জানান না, তবে তারা থানায় গোটা বিষয় জানানোর জন্য গিয়েছিল। সুব্রজিৎ, এই যে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের মূলত দাবি কি ছিল? দেখো, যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের যেটা দাবি, প্রথম একেবারে সকালের শুরু থেকে এই যে মিটিং বৈঠক, সেই বৈঠকের শুরু থেকে তাদের দাবি যে যাদবপুর ইউনিভার্সিটিতে শিক্ষামন্ত্রী তিনি আসছেন, তার কাছে তাদের দাবি যে এখানে ছাত্র সংসদ, সেই সংসদ নির্বাচন হয়নি, সেই সংসদ যত দ্রুত সম্ভব সেই নির্বাচন করতে হবে, এবং সেই কারণেই তারা শিক্ষামন্ত্রীর থেকে সেই উত্তর চান, এবং সেই কারণেই তারা স্লোগান এবং বিক্ষোভ অবস্থান সমস্ত কর্মসূচির পক্ষ থেকে নেওয়া হয়। যদিও ওয়েব কুপার পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তিনি কিন্তু একজন বিধায়ক বা শিক্ষামন্ত্রী বা কোনো জনপ্রতিনিধি হিসাবে আজকের এই বৈঠকে আসেননি, তিনি বৈঠকে এসছেন ওয়েব কুপার প্রেসিডেন্ট হিসাবে, তিনি সেই সংগঠনের সভাপতি হিসাবে তিনি সেই মিটিং এ এসছেন, তিনি কিন্তু শিক্ষামন্ত্রী, জনপ্রতিনিধি বা বিধায়ক এই হিসাবে কিন্তু তিনি আসেননি। কিন্তু বিক্ষোভকারী ছাত্ররা তারা যেটা বলছেন যে তিনি যেহেতু শিক্ষামন্ত্রী, তাই তার কাছে আমরা জানতে চাই যে কবে এই যাদবপুর ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ সেই নির্বাচন হবে। সেই কারণেই মূলত তাদের আজকের এই গোটা যে বিক্ষোভ বা এই উত্তেজনা, গোটা এই ঘটনাকে কেন্দ্র করেই। ধন্যবাদ সুব্রজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তীর সঙ্গে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন কিন্তু অনেকটাই শান্ত, কিন্তু যে কোনো মুহূর্তে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। তবে 2 জন ছাত্র আহত, তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। আহত রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনিও এসএসকেএমে যান। এর পাশাপাশি তৃণমূলের শিক্ষাবন্ধুর যে অফিস সেখানে আগুন ধরিয়ে দেয় পড়ুয়ারা, এমনটাই জানা যাচ্ছে। তাদের 2 ছাত্র বা 2 বিক্ষোভকারী আহত হয়েছেন, শিক্ষামন্ত্রীর গাড়িতে তারা আহত হয়েছেন। এই নিয়ে তারা অভিযোগ জানাতে গিয়েছে থানাতে। পাল্টা টিএমসিবির পক্ষ থেকেও কিন্তু তারা অভিযোগ জানাতে গিয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তবে যে কোনো মুহূর্তে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সোজা চলে যান এসএসকেএমে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেখানে গিয়ে তার প্রাথমিক চিকিৎসা নেন। তিনিও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এই গন্ডগোলের মধ্যে পড়ে তিনিও আহত হয়েছেন। ফের গোলমাল যাদবপুরে। সকাল থেকেই বিভিন্ন সময় উত্তপ্ত হয়ে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারের ওয়েব কুপার বৈঠকে যোগ দিতে যান ব্রাত্য বসু। সেই বৈঠক শুরু হওয়ার আগেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ওই সময় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে ভোটের দাবিতে স্লোগান দিচ্ছিলেন বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই, আইসার, ডিএসএফ মতন সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। পাল্টা মানববন্ধন তৈরি করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। বৈঠকে যোগ দিতে যান
ব্রাত্য বসু যোগ দিতে গিয়ে বাধার মুখে পড়েন, বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ে। তাকে বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করিয়ে ওপেন এয়ার থিয়েটারের পেছন দিয়ে মঞ্চে তোলা হয়। ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পরেও বিশৃঙ্খলা থামেনি। অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের অফিসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। অর্থাৎ যেটা বলছিলাম, শিক্ষাবন্ধুর অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসএসকেএমে চলে যান রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রাথমিক চিকিৎসা নেন সেখানে। যদিও তিনি জানিয়েছেন যে চাইলেই পুলিশ ডাকতে পারতাম, কিন্তু শিক্ষাঙ্গনে পুলিশ ডাকাটা অনুচিত বলে তার মনে হয়েছে। তাই পুলিশ এখনো কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভেতরে কোনো পুলিশ নেই। মন্ত্রীর গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। এরই পাশাপাশি তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের যে অফিস, শিক্ষাবন্ধু অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় এক পড়ুয়া তার গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বলে অভিযোগ। এবং ইতিমধ্যে 2 জন পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। एक 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 1
একটু ছবিটা নিয়ে দিতে বলতো।